সহমত পোষণ করা এবং কোরআনের সাথে একাগ্রতা পোষণ করা, এটাই হবে আমাদের ঈমানি দায়িত্ব, তাই কি না? আমরা হয়তোবা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু কোরআনের মহব্বতে যদি আমরা কোরআনের কিছু কথা শুনি, আল্লাহর দরবারে এতটুকু আমরা বলতে পারবো, আল্লাহ হয়তোবা আমাদের নসিবে ছিল না কোরআন পড়ার মতো বোঝার মতো সৌভাগ্য, কিন্তু ওই যে তুলাসন অক্তিয়া মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে গিয়া আমরা আলেম ওলামাদের মুখে সেই কোরআনের বাণী শুনেছি, আমাদের অন্তরটা শীতল হয়ে গেছে। আল্লাহ আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে। আল্লাহ এই উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। অন্ততটুকু এতটুকু যদি আমরা আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করতে পারি, আমি আশা করি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে, বলে আল্লাহুম্মা আমিন। বাজান রে, আল্লাহ তো আমাদের ছোট্ট কোনো ওসিলা দিয়ে মাফ করবেন, বড় কোনো ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন না। আমরা হাদিস থেকে যা পাই, আল্লাহ ছোট কোনো ওসিলা তালাশ করবে, যে বান্দা দেখি আমার এই বান্দাকে কোন ওসিলায় মাফ করে দেওয়া যায়, এটা আল্লাহ তালাশ করবেন। দেখা যাবে যে একটা মানুষের কোনো ইবাদত কবুল হয় নাই, অথচ একটা ক্ষুধিত বিড়ালকে অথবা রাস্তার ধারে একটা কুকুরকে, না খাওয়া কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এতটুকু আমল কবুল করে তাকে নাজাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কাজ করে যদি তারা নাজাত পেতে পারে, তাহলে আমরা এই কোরআনের পক্ষে থেকে কোরআনের বাণী শুনে আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেবে। সকলের পর আল্লাহুম্মা আমিন। এই আশা তো আমাদের ইনশাল্লাহ আছে। প্রিয় তুলাসনবাসী, আপনাদের তো সৌভাগ্য যে এখানে কোরআন কারীম থেকে আলোচনা করা হবে, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যে কোরআন মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছে, যে কোরআন মানুষকে সুপথ প্রদানের জন্য অবতীর্ণ হয়েছে, অশ্লীল পাপাচার থেকে মুক্ত করার জন্য কোরআনের সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে দান করেছে, সেই কোরআনের আলোচনা আজ হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনের ছায়াতলে চলে আসুন, জীবন সুন্দর হয়ে যাবে, পরকাল সুন্দর হয়ে যাবে, হাসর সুন্দর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো এই কোরআনের আলোচনা? পেয়ারা হাজেরিন, আমি যতটুকু সময় পাই, যেহেতু শ্রোতা মণ্ডলী কম, অহেতুক সময় আমি নষ্ট করব না। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সূরাতুল বুরুজ থেকে। কি বললাম বাবা? সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 22টি এবং রুকু সংখ্যা হচ্ছে 1টি, এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? কথা বলেন। মক্কায় অবতীর্ণ হয়েছে। কত নম্বর সূরা বললাম? 85 নম্বর সূরা। এবং এই